তো দেখছেন যে কি পরিমাণে আম এসেছে এই রূপালি। তো এই হচ্ছে আমি সেই দেখিয়েছিলাম আপনাদের গত ভিডিওয়, মুকুল দেখিয়েছিলাম যে কি পরিমাণে আম হয় দেখাবো। তো অবশ্যই আম হয়েছিল প্রচুর আকারে। তো সেই রেমালের তাণ্ডবে কিছু আম সব পড়ে গেছে। তো এই জন্য আমি আম যে পরিমাণ হওয়ার কথা ছিল তো সেই পরিমাণ হয়নি। আম প্রচুর আকারে হয়েছিল কিন্তু ঝড়ে পড়ে গেছে। তো অবশ্যই দেখতে পারছেন যে কি কত সুন্দর আম হয়েছে, কিন্তু এগুলো এখনো কেবলই পাক শুরু হয়েছে, একটা দুইটা পাক শুরু হয়েছে। হচ্ছে রূপালি, অরিজিনাল রূপালি। তো বাজার থেকে যে আমরা রূপালি গুলো খাচ্ছি সেগুলো কিন্তু অরিজিনালি রূপালি, তবে পাকার আগেই পাকানো হচ্ছে। তো বুঝতে পারছেন যে সুন্দর আম দেখবেন, আম দেখে শুনে কিনবেন, কারণ বাজারে ভেজালে ছেয়ে গেছে। তো ভেজাল খাবেন না, কারণ আমার মতো এরকম গাছ লাগাবেন, তাহলে অর্গানিক ফল খেতে পারবেন। 1 বছর দেরি হবে, তাও কি ফল তো ভালো ফল খেতে পারবেন, অর্গানিক এবং কোনো পিওর অথেন্টিক। তো বুঝতেই পারছেন। তো দেখতে থাকেন ভিডিওটা, আর ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো দেখতে পারছেন যে আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে আম গাছে যখন মুকুল এসেছিল তখন আমি দেখেছিলাম যে কি পরিমাণে মুকুল ছিল গাছে, কিন্তু আমও প্রচুর পরিমাণে হয়েছিল। তো বিশেষ করে আমাদের নদীর সাইডে বাড়ি, আমাদের অনেক প্রতিকূলতার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়, কারণ কয়েকদিন আগে যে তাণ্ডব, রেমালের যে তাণ্ডব, সেই তাণ্ডবে প্রচুর আম হয়েছিল। তো দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বাঁশ দিয়ে ঠেক দেওয়া আছে, এত আম হয়েছিল। তো আম ঝরে গেছে, তারপরে যেগুলো আছে তো আমাদের ফ্যামিলির চাহিদা মিটে যাবে। তো আমি সবাইকে বলি যে প্রত্যেকে গাছ লাগান, কমপক্ষে 2টা করে গাছ লাগান, একটা ফলজ গাছ লাগান, বনজ গাছ লাগান। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।